রামচন্দ্রের ছবিটা ধরে বিভীষণ কাঁপছে, রাবণের কানে খবরটা চলে গেল। রাবণ রাজা রাগান্বিত হয়ে বললেন, এত বড় সুবাহা আমার ভাই হয়ে সে কি আমার শত্রুর জন্য করে? দেখাচ্ছি মজা ওর। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাটা খুলেছে দেখে না সত্যই রামের ছবি ধরে গেছে। আর রাবণ রাজা কি করেছে, সজোরে গিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা। এই যে গৌরবিতা এরা তো ভাই কীর্তনটা করছে, এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয় না? বেড়া দিয়ে দেওয়া হয়, এটা তোর জায়গা এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাই ভাইয়ের মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ পর্যন্ত দেখে না। এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে না, হৃদয়ে এমন কোনো অনুতাপ থাকে না যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন। আশীর্বাদ করে যাবেন, এরা দু ভাই যে কীর্তন করাচ্ছেন এদের যেমন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগে পর্যন্ত যেন এমনই থাকে। যেই না সজনী লাথি মেরেছে, একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোক জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করনি, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত করো। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বলেন সেই পাপকে আমি জীবনেও ক্ষমা করি। ওই জন্য এইগুলো একটু খুব শোনা দরকার বাবা। তো আজকের যেই না রাবণ সজনী লাথি মেরেছে, ধুলাই পড়ে গেছে, আর যেই না ধুলাই পড়ে গেছে, আচমকা লাথি মারা তো কমাইরা বুকে লাগবে না, আচমকা তো পিছন থেকে এসে বাবা মেরেছে, হঠাৎ বুকের যন্ত্রণা, তবে কিন্তু কোনো প্রতিবাদ নয়, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে বিভীষণ, উঠে রাবণ রাজা দাঁড়িয়ে আছে। রাবণ রাজার দুটো চরণ বিভীষণ আগে বুকে জড়িয়ে ধরেছে। দাদা তুমি যেমন বুকে লাগবে, তোমার এই দুটো চরণে ব্যথা লাগে দাদা। দাদা গো একেবারে বলো বলো, জড়িয়ে জড়িয়ে আছে, বলো না আমার বুকে লাথি মেরেছো, তোমার পায়ে ব্যথা করছে না তো? আবার লাথি মেরে ফেলে দিয়ে বললো দূর হয়ে যা শত্রু বিভীষণ, আমার ভাবি আমার পরিবার আমার শত্রুর নাম জপ করছে, এই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, কাল সকালবেলা উঠে যেন তোর তোর বাক্য মুখ আমার দেখতে না হয়।
একটা লাথি মেরে ভাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। কি গো মায়েরা, জগতে এমন ভাই আছে কেউ দেখাতে পারবে? এইরকম চরিত্রের ভাই ছিল রামায়ণে আমার ভরত ভাই। 14টা বছর রামের চরণ খরমজোড়া সেবা করেছে। কেন? এই যে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করি না, জায়গা জমি নিয়ে। ভরত বলেছিল, দাদা যে জায়গাটা তোমার জায়গা, ও জায়গাতে তো আমি বসতে পারবো না। রামচন্দ্র নেই বলে বনবাসে ছিল বলে রামচন্দ্রের খরমজোড়া সিংহাসনে রেখেছি। 14টা বছর খরমের নিচে বসে যার জন্য তো আমার ভগবানের ঋণী হয়ে গেল। আর সেই ভরত সুদামা হয়ে গেল। যেদিন বালক হয়ে গেল, 14 বছর খরম সেবা করলো বলে ভগবান সুদামার চরণ ধৌত করে চরণ ধোয়া জল এত সিস্টেম হয়ে আছে বাবা। কারণ ওদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাপটা খণ্ডন করেছে, ওই জন্য ভক্তের চরণ ধোয়া জল পান করেছে। তাহলে এদের বলে ভাই। আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন নয়, আমরা কেউ ভাই বোন নয়। ভাই ভাই যদি হবে তাদের চরিত্র, তাদের স্বভাব এমন হওয়া উচিত। তা যেই না লাথি মেরেছে, বিভীষণ বলে উঠল, ঠিক আছে দাদা, চলে যাচ্ছে। শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন আর মিলবে না। যা 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 যা, সাতকুলে কেউ নেই, সে আমার বলে চলে যায়। আমার লঙ্কায় আসতে হবে। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রিবেলা। আচ্ছা বলো তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে না? হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এমন অন্যায় করলো বাবা মা চর্চা করে বসিয়ে দিল। আচ্ছা ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না? সত্যি করে বলবেন, কষ্ট হয়? এই সন্তান এমন একটা জিনিস না, যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা পরে আমার আদর করে। এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো? একটুখানি বলবো। জানো, আজকের বাবাকে বলছে ছোট্ট একটা ছেলে, ও বাবা, বাবা তুমি বাজারে যাচ্ছ তো, আমার জন্য একটা পার্লেজি বিস্কুট এনে দিও। ছোট্ট ছেলে তো বায়না করেছে, আমার জন্য একটা বিস্কুট এনে দিও। আর বাবা সমস্ত বাজার করে ছেলের জন্য একটা 5 টাকা দামের বিস্কুট এনেছে। ছেলেটার হাতে বিস্কুটটা দিয়েছে, তার ছেলেটার প্যাকেটটা ছেলে বিস্কুটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তার বাবা ছেলেটার কাছে গিয়ে বলছে, এই বাবা খোকা, একটা বিস্কুট দে না বাবা। তো ছোট ছেলে তো ছেলে বলছে, ও ঠাকুমা দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে, আমার বাবা আমার কাছে বিস্কুট চাইছে, আমি দেব না। বাবা বারবার বলছে, দে না বাবা একটা বিস্কুট। ছেলে জেদ ধরে বসে আছে, আমি দেব না দেব না দেব। ভালো করে বুঝবেন বাবা, এই জায়গাগুলো অনুভব করতে হবে। বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে, আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারতো না? তাহলে বাবা ছেলের কাছে কেন চাইছে? শুধু চাইছে না, ওই প্যাকেট থেকে দিলে হবে না। ওই যে ছেলে একটা কামড় দিয়েছে, ওই বিস্কুটটা দিতে হবে। কেন? ওই যে ছেলের থুতু দিয়ে আছে, ছেলের মুখে লেগে আছে, ওই ছেলের হাত থেকে বাবা ওই বিস্কুটটা খাবে। বাবা কি করতে খিদের জন্য চাইছে না, বাবা ছেলের ভালোবাসাতে ঠিক সেই বাবা যখনই ছেলেকে কষ্ট দেয়, আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায়। তাহলে বাবা মা যদি কষ্ট পায়, তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি? কষ্ট পাইনি? সারা রাত রাবণ ঘুমায়। কে বলে রাবণের চরিত্র ভালো নয়, রাবণ খারাপ লোক? শুধু লোকের বাইরেটা দেখলে হবে না, কোনো কোনো মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, কিন্তু ভিতরটা খুব ভালো। আবার দেখবেন কোনো কোনো মানুষের বাইরেটা দেখলে খুব শান্ত খুব ভালো, কিন্তু ভিতরটা খুব কঠিন। এটা হয়। তো
রাবণটা যে ছিল তেমন, বাইরেটা কঠিন ভিতরটা নরম। ভাইকে তাড়িয়ে দিয়ে সারা রাত রাবণ ঘুমাচ্ছে, শুধু মনের ভিতরে একটাই কথা পাচ্ছে, না জানি ভাইটাকে লাথি মারলাম কোথায় না জানি গেল, ভোর হোক একবার দেখে আসি ভাই। কারণ রাবণ তো ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা ভালো করে শুনবে। তা ভোর হতে না হতে বাবা একেবারে রাবণটা যে গিয়ে দাঁড়িয়েছে কোথায়, যেখানে মানুষ চলে গেছে, গিয়ে ডাকছে ভাই ভাই রে, বারবার ভাই ভাই বলে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসেছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছো? যাবে না তোমার ভাই? রাবণ দাদা এসে কোমরে হাতটা দিয়ে বলেছে, তুই কি মনে করেছিস কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইছিস? তাহলে এলে কেন? এসেছি একটাই, আমাকে দেখতে হবে না? আমার যে ভাইকে লাঠিটা দিলাম ও লাঠিটা খেয়ে ওই যে লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কি আমায় দেখতে হবে না? সে বলছে রাবণ এইরকম ভাইকে কেউ লাঠি মারে, একটা কথা বলবি, এই জগতে প্রত্যেকটা ভক্ত শুধু বলে আমার ভাই ভাই লাঠি মেরেছি, লাঠি মেরেছি, লাঠি মেরেছি। না, ওটা লাঠি নয়, ওটা জগতে কোনো সাধারণ লাঠি নয়, ওটা ছিল ওই রাতের লাঠি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাইকে ওরে ওই লাঠিটা দাদা না বলে আমার ভাই তোর চরণ তলে এসে আমার ভাই তোর চরণে আসিতে না। ওই ভাইকে লাঠি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওদের কলির জ্ঞান তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। এই জায়গাটা আমার ভালো করে শুনবেন, প্রত্যেককে লাঠি খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চমচমে করছে, দু হাত ধরে রোজগার করে সংসারে দিতে পারছ, তুমি চোখে দেখতে পাওয়া কানে শুনতে পাও, এই মদনের নাম বলতে পারো তোমার কষ্টই প্রিয় চলছে, তাই সংসারে তোমার কদর যজন ভালোবাসছে, কিন্তু যেদিন তুমি ভালো করে বাঁচতে পারবে না, যেদিন দুহাতে ধরে দিতে পারবে না, যেদিন তুমি চোখে ভালো করে কিছু দেখতে পারবে না, আমি ভালো করে কিছু শুনতে পারবে না, যেদিন জিহ্বা কিছু ভালো করে বলতে পারবে না, যেদিন বিছানায় পায়খানা করবে, এই সমস্যা তোমাকে ছোটবেলা থেকে ছেড়ে দাঁড়ায় পায়খানা করে পড়ে থাকবে, এই সংসারের জাতের জন্য তুমি হাড় খাটনি খেটেছো, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে,
কৃষ্ণ ভজে কৃষ্ণ নবরসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বনবাসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যৌবনকালে সময় থাকতে থাকতে যারা গোবিন্দ চরণ ভাঙলে ধরে তাদের তো সংসারে আর রাজা খেতে হয় আমার ভাই যত তাই বলি সোনা করে যত ভগবানের ভগবান বলবেন জগতে তোরা সময়ে থাকতে থাকতে একেবারে চরণে আসতো তাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র মেরে সর্বশরীর পাপী হলো আমার সেই পাপটা ধরছে কবে ফিরে আসেন সেখান থেকে গিয়েছিলাম যুধিষ্ঠির রাজেশ্বরী যজ্ঞ মানে রাম অবতারে পাপ করলো আর খণ্ডন করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে হাত পা বেঁধে পুকুরে ফেলে পাত্রে জল নিতে হবে ঘটি নিতে হবে আর যার পা ধোবাবো বাবা তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকের পা ধোবাবে বলে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে অগ্নিদেব পবনদেব বরুণদেব ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সব পথ দাঁড়িয়ে আছে এমন সময় জগৎ জননী মা বাবা ভোলানাথকে ডাকছে কামনা আর দেরি নয় চলো কৃষ্ণ পা ধোবাবে পা দুটো ভালো করে ধুইয়ে এইবার যেই না কথাটা বলা আমার জগৎ জননীর কথা শুনে বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো শোনো তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ দয়াময় ধোয়াতে পারবে না এই বলে বাবা ভোলানাথ কি করেছে লাইন থেকে বেলাইনে চলে গেছে আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে মানে ধুলোটা দেব কি করে আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে একটা দুম করে করে কুকুর হয়ে কেন কুকুর হলো কুকুর হচ্ছে বাবা সব থেকে প্রভু ভক্ত আর কুকুর হয়ে পিছন থেকে এক পা দুপা করে আসছে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখানটা বাবা একটু ফাঁকা মতো দেখেছে আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করলো ওই জায়গা থেকে ঢুকে গিয়ে একেবারে যজ্ঞের ভিতরে চলে যাবে আর কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে বাবা ঠাকুর এই জায়গাটা আমার বসবাস ঠাকুরের একটু বোঝার ভুল হলো কি বল না জগতে বাবা এই যে আমি দাঁড়িয়ে আছি মোটাম পিছনটা তো আমি দেখতেই পাচ্ছি না সামনে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে কে কীর্তন শুনছে কে শুনছে না কে পাখার বাতাস খাচ্ছে কে হেসে যাচ্ছে কে কেঁদে যাচ্ছে আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না আমার চোখে ধুলো দেওয়া যায় কিন্তু যে ছেলে পাশে করি বাংলা হাতে তার চোখে ধুলো দিতে পারবে সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে তাহলে কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায় না যেমন বাবা গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা তাই তো পঞ্চসতীর মধ্যে একজন সতী ছিল অহল্যা তা এই অহল্যা মা যখন সতীত্ব নাশ করলো দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করলো তখন গৌতম মুনি অভিশাপ দিল সর্বজ্ঞ হবে তোর ভোগ চিহ্ন সেটা পরবর্তীতে আশীর্বাদে হলো সহস্র চোখ মানে দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ কিন্তু তার থেকে তোমার কৃষ্ণের শরীরে বাবা আরো চোখ বেশি
সে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কে কি করছে দেখি। কারণ ভগবান মন্দিরে থাকে না, ভগবান তীর্থে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না, থাকে কোথায়? যেখানে ভক্ত পুরাণ কীর্তন গায় সেইখানে প্রভু আমার অবস্থান। তার বিশ্বাস আছে না আছে বলতে পারবো না, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো রূপ ধরে প্রভু এই হরিকথা শ্রবণ করছে। আজকের বাবা ভগবান এই হয়ে মা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে চোখে যাবে। পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, পিছন থেকে ভোলানাথ একটা দুপা করে আসছে। আর এসে কি করেছে? কৃষ্ণ তো নিচু হয়ে আছে, দেখতে পাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে ঠিক পাচ্ছে। পিছন থেকে এসে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না কানের কাছে চেপে দিয়েছে কুকুর কি করবে? কেউ কেউ করবে কৃষ্ণ কৃষ্ণ বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব ভেবেছিলাম তোমার মতো বৈষ্ণবের দুটো পা ভগবানে বোধহয় হয়ে যাবে, কিন্তু তুমি কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? চারটে। তাহলে কুকুরের চারটে পা। ভগবানকে বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা বলে আমার জীবনে বোধহয় কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমি বৈষ্ণবের বেলা কি করেছিল? চারটে চরণ কুকুরের এক জায়গায় বেঁধে কৃষ্ণ আমার হৃদয় ভগবানের চোখের জলে দিয়ে কুকুরের চরণ যুগল ধৌত করে দিল। আর সেদিন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম তোরা চরণ ছুঁয়ে এই রাজশাহী যজ্ঞে আগত কলিকালে আর কোনোদিন আমি শিব হচ্ছি না। কি বাবা প্রশ্নটা যেখানে করেছিলাম সেখানে আবার ফিরে এলাম। আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, তারপরে শিব, কলিতে শিব নয়। তাহলে কেন নয়, কেন কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম। কেমন? তাহলে সেদিন রাজশাহী যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আমি কথা দিলাম কলিকালে আমি শিব নয়, আমার অদ্বৈত আচার্য গোসাই তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীনার নিমাই চা, নদীয়ার নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করবো, পৃথিবীর কারোর ডাকে নয় আমার ডাকে তোকে ব্রজযোগী এই নদীয়ায় আনতে হবে। আমি যেদিন তুই নদীয়ায় নামবি আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাবো, তোর থেকে
তোকে ডাকবো নদিয়ায় এই রাজস্বই রবি যেমন কুকুরের চরণ তুই তোর চোখের জলে ধৌত করলি আমি যেমন তোর চরণে বিধি হয়ে গেলাম এই আমি কলিকালে সত্য করবো যেদিন অন্তরিত হবো যেদিন তুই নিমাই পণ্ডিত হবি আমি এমনি করি